লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ডাক্তারবাবু কোথায়? এখনো এলো না কেন? শৈলমা পলা দিদিকে দিয়ে কোনো কঠিন কাজ করানোর আগেই তো ওনাকে আটকাতে হবে। জয় মা ঘুমটা কালী মা, মাগো মা। কাল সারাটা রাত আমি ঘুমোতে পারিনি। অনেক ভেবে আমি শুদ্ধিকরণের একটা উপায় বার করেছি। আসলে পলা যে বিয়েটা করেছিল সেটা তো ভয়ানক অন্যায়। কি করে হবে শুদ্ধিকরণ? নিয়ে এসো এসো এসো, রাখো। ব্যাস, পলা মা এসো, এখানে এসো। এটা এটা কি জল শৈলমা? জল খেয়ে শুদ্ধিকরণ হয়ে যাবে? ছি 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 মাগো, শুধু জল খেয়ে নাকি শুদ্ধিকরণ হবে? ও, এই হলো পবিত্র গোচনা। এটা পান করেই পলাকে শুদ্ধ হতে হবে। নাও পলা, পান করো। না শৈলমা, পলা দিদিকে এটা কেন খেতে হবে? নিজের বাড়িতে ঢোকার জন্য কেন শুদ্ধিকরণ করা হবে? ওকে কেউ চুপ করতে বলো, না হলে কিন্তু আমি আরো কঠিন বিধান দেব। চুপ করো গৌরী, আমি বলে দিচ্ছি। শোনো, তুমি পলার অনেক উপকার করেছো, এবার দয়া করে চুপ করো। তোমাদের বলেছি না, আমার কোনো বিষয়ে কেউ কোনো কথা বলবে না। এখন থেকে শৈলমা যাহা বলবেন আমি তাই করব। মাগো, পলা দিদিকে যেন এটা খেতে না হয়। ও তো কোনো অন্যায় করেনি, তুমি তো সব জানো মা। তাহলে কেন ওকে শুদ্ধিকরণ করা হবে? পলা, সময় নষ্ট করো না। তিথি নক্ষত্র বিরূপ হলে তুমি আর আজ বাড়িতে প্রবেশ করতে পারবে না। নাও, পবিত্র গোচনা পান করে শুদ্ধ হও পলা। দাঁড়াও। ওসব শুদ্ধিকরণ পরে হবে, তার আগে আরো অনেক বড় মীমাংসা বাকি আছে। তুমি আবার পুলিশ এনেছো ঈশান? একবারে তোমার শিক্ষা হয়নি? এবারে একেবারে পাকা প্রমাণ নিয়ে এসেছি ছোট দাদু। এবার আশা করছি পিসিমণি আর হতাশ হবে না, নিজের চোখে নিজের কীর্তি দেখতে পাবে। আচ্ছা, এবার আপনার কাছে কি প্রমাণ আছে সেটা দেখান ডাক্তার ঘোষাল। এই যে প্রমাণ এসে গেছে। এবার তোমরা সবাই দেখো তোমাদের শৈলমায়ের কীর্তি। এই দেখুন। নমস্কার বন্ধুরা, আমি পরাণী এসে গেছি উদ্ভিদ পরিচর্যার নতুন নিয়ম নিয়ে। দেখুন, ডিমের খোসা, ফেলে দেওয়া ডিমের খোসাকে গুঁড়ো করে যখন মাটির সাথে আমি মেশাবো, তখন
কি হচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না। আপনারা কি এই সব দেখাবেন বলে আমাদের ডেকে এনেছেন? বিশ্বাস করুন অফিসার, আমরা কি বিশ্বাস করব আপনাদের? এই নিয়ে দুবার আমাদের শুধু শুধু ডেকে আনলেন। যার বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছেন এবং প্রমাণ আছে বলছেন, তার কিছুই তো দেখাতে পারছেন না। দেখুন, ভবিষ্যতে আমাদের এইভাবে ডাকবেন না ডক্টর ঘোষাল, তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে আমাদের অ্যাকশন নিতে হবে। শৈলমা, প্লিজ আপনি কিছু মনে করবেন না। আসলে আপনার পরিবারের লোকজন বারবার অভিযোগ জানাচ্ছে, তাই জন্য আমাদের আসতে হচ্ছে। আসি। মা তোমাদের মঙ্গল করুন। ঈশান, তুমি কিন্তু সীমা অতিক্রম করে যাচ্ছ। বাড়ির সম্মানের কথা না ভেবে বারবার পুলিশ নিয়ে আসছো, অথচ যার বিরুদ্ধে অভিযোগ তার কিছুই তুমি প্রমাণ করতে পারছো না। একটা গুরুত্বপূর্ণ কাজের সময় বাধা দিয়ে তুমি কিন্তু ভালো করলে না ঈশান। এতে শুধু পলার নয়, আমাদের পরিবারের অকল্যাণ হবে। গৌরী, আমি তোমাকে জিনিসটা সাবধানে রাখতে বলেছিলাম। কি করেছিলে ওটা নিয়ে? ডাক্তারবাবু, আমি তো ঠিক জায়গাতেই পেন ড্রাইভটা রেখেছিলাম। ঈশান, ছি 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 ছি, বউয়ের সঙ্গে কিভাবে কথা বলছিস তুই? আমাদের পরিবারের স্ত্রীর সঙ্গে এভাবে কেউ কথা বলে না। আর বেচারি, ও কি দোষ করেছে? হ্যাঁ, তুই আমাকে বুঝিয়ে বলবি ওর দোষটা কি? ওর তো কোনো দোষ নেই ঈশান। ও তো জানেই না কার সঙ্গে লড়াই করতে নেমেছে। গৌরী, কোনো জিনিসের সিরিয়াসনেস কেন বুঝতে পারো না তুমি? তুমি বুঝতে পারছো কত বড় ব্লান্ডার হয়ে গেল? ডাক্তারবাবু, তুমি চিন্তা করো না। যারা এখন অন্যায় করে পার পেয়ে যায়, তাদের মা কখনো ছেড়ে দেন না। তুমি থামো তো গৌরী। তোমার মা তো বসে আছে শাস্তি দেওয়ার জন্য। তাহলে তো সমাজে পুলিশ, আদালত, আইন কোনো কিছুর প্রয়োজনীয় থাকতো না। সবসময় খালি বাজে পক্ষে চলেছে। শৈল, যা করা তাড়াতাড়ি করো। বলছি, এবার অন্তত এগুলো করে আমার মেয়েকে তাড়াতাড়ি বাড়ির ভেতর নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। মেজ কাকিমুনি, এসব করার কি খুব প্রয়োজন আছে? পলা, তুমি জানো তোমাকে কি করতে হবে। না না পলা দিদি, এটা খেও না। এটা তোমার শরীর খারাপ হতে পারে। এটা অন্যায় হচ্ছে পলা দিদি। কথাটা শোনাই পলা দিদি। ওঠো ওঠো বলছি, ওঠো। সবেতে বাড়াবাড়ি না তোমার, একদম তুমি মাঝখানে ঢুকবে না। পলা, এ কি, এ তো একদম জলের মতো। কি তোমার এটা জলের মতো মনে হলো? যথেষ্ট হয়েছে, এবারও ঘরে যাক। হ্যাঁ হ্যাঁ, প্রায়শ্চিত্ত হয়ে গেছে, এবার ঘরে যাক।
মাগো, যে অন্যায় করেনি তাকে তুমি শাস্তি দেবে না, তা আমি জানি মা। না পলা দিদি, ওটা খেও না, আমার কথাটা শোনো, ওটা খেও না, ওটা খেলে শরীর খারাপ করবে আমি বলছি। পলা দিদি খেও না, আমার কথাটা শোনো। এই ওঠো ওঠো বলছি, ওঠো। সবেতে বাড়াবাড়ি না তোমার? এত সোজা? হ্যাঁ, ওরা যদি ভেবে থাকে ওরা ডালে ডালে চলে, তাহলে আমি চলি পাতায় পাতায়। ওরা কল্পনাও করতে পারবে না আমার দুটো চোখ কত দূর অব্দি দেখতে পায়। ভেবে মরুক, কি করে পেন ড্রাইভ বদলে গেল ভেবে মরুক। আপনার বুদ্ধির সাথে ওরা পারবে কেন? না মানে বলছিলাম যে আপনি এমন একটা চাল দিলেন যে এক চালেই বাজিমাত। আর যখন ওই পেন ড্রাইভে গাছপালার পরিচর্যাগুলো দেখানো হচ্ছিল তখন ওদের মুখের অবস্থাটা একবার দেখেছিলেন? এমনও তো হতে পারে এই নিয়ে ঈশান ও গৌরীর মধ্যে একটা সন্দেহ, ভুল বোঝাবুঝি হতে পারে। এই গৌরী, তোমাকে তো বললাম এই পেন ড্রাইভটা সাবধানে রাখতে। এটা পুলিশের সামনে প্রডিউস করতে পারলে পুলিশ একেবারে হাতে হাত কড়া পরিয়ে পিসিমণিকে নিয়ে যাবে। খুব সাবধানে রেখে দিয়েছি, আর কেউ দেখতে পাবে না। ফুলদানির পেছনে যে ক্যামেরাটা লুকোনো ছিল ওটা ওরা কল্পনাও করতে পারবে না। আমি শৈল মা, ওরা যাই চক্রান্ত করুক না কেন সব আমার কাছে ঠিক পৌঁছে যাবে। তোমার তো খুব বুদ্ধি হয়েছে গৌরী, ভাবা যায় কি ভালো কপাল আমার, এরকম একটা সুন্দরী বুদ্ধিমতী বউ পেয়েছি। হাঁ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? যাও। আর দুষ্টুমি না ডাক্তারবাবু, অনেক রাত হয়েছে, এবার ঘুমাতে হবে। এই শোনো এদিকে, তোমায় বলেছি না আমি যখন আমার বউকে আদর করব তখন আমাকে একদম ডিস্টার্ব করবে না। আরে 10টা নয় 5টা নয় সবে ধর নির্মণি একটা বউ আমার, তাকে আদর করবো না তার কাকে করবো? হ্যাঁ দেখি, এই তো আমার সুন্দরী বউটাকে আরো সুন্দরী লাগছে। শৈলজা, শৈলজা দেখো তোমার জন্য কি এনেছি। এসো। শৈলমা, আপনার সঙ্গে একজন দেখা করতে এসেছে। নিয়ে এসো। পলা, পলা ওঠ, স্নান খাওয়া করতে হবে তো, উঠে পড় মা। ওঠ মা। সূর্য, সূর্য, সূর্য এসেছে? কোথায় কোথায়? আমারই ভুল। সূর্য কি করে আসবে?
ওকে তো ওই গৌরী শেষ করে দিল আমার জীবনটা। ওই গৌরী আমার জীবনের অভিশাপ। না, তুই এভাবে কেন বলছিস? গৌরী গৌরী কত ভালো মেয়ে বলতো। গৌরী এরকম করতে পারে? গৌরী তো নিজে থেকে তোদের দুজনের বিয়ে দিল। গৌরী এরকম করতে পারে না। আর সূর্যকে মেরে ফেলবে এটা হতেই পারে না। আরে তুই বুঝতে পারছিস না? ও সাক্ষী দিল যাতে আমরা কেউ সন্দেহ না করি, তারপরে লোক দিয়ে খুন করালো সূর্যকে। না, ওরকম কেন করবে বল? পলা দিদি, এই তো পলা দিদি। পলা দিদি, তুমি ঠিক আছো তো? শরীর ঠিক আছে তোমার? তখন থেকে ঘুমোচ্ছ, উঠছো না, তাই খুব চিন্তা হচ্ছিল। এই কেন এসেছো আমার ঘরে? হ্যাঁ, আমার সবকিছু শেষ করে দিয়ে এখন এখানে এসেছো দরদ দেখাতে? বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার ঘর থেকে। পলা দিদি, তুমি আমায় ভুল বুঝছো। পলা দিদি, ভুল বুঝছো তুমি। বেরিয়ে যেতে বললাম না, বেরাও। গৌরী প্লিজ। আমার কথা মতো কাজ হয়েছে? হ্যাঁ শৈলমা। সূর্যকে একেবারে মেরে ফেলোনি তো? না শৈলমা, আপনি ঠিক যেভাবে বলেছেন ঠিক সেইভাবেই রেখেছি, মারিনি। সূর্য দাদা বেঁচে আছে, এই খবরটা তো এক্ষুনি পলা দিদিকে দিতে হবে। না, পলা দিদি এখন আমার কোনো কথাই বিশ্বাস করবে না। আমি যে কি করি মা, আমাকে পথ দেখাও তুমি। আমাকে কিছু একটা করতেই হবে, কিন্তু কি করব কি করব? কি ডাক্তারবাবুকে ফোন করি? ডাক্তারবাবু এখন ফোনটা ধরছে না। না না, আমাকে কিছু একটা করতে হবে, যা করার আমাকেই করতে হবে। আজ তাহলে যাই শৈলমা, কি করতে হয় বলবেন? সময় আসুক, ঠিক জেনে যাবে। যাও এখন। গৌরী, তোমার জন্য আমার দিনগুলো বড্ড খারাপ কেটেছে গৌরী। একেবারে কোণঠাসা হয়ে গেছিলাম আমি, কিন্তু এখন সময় এসেছে সুদে আসলে সবকিছু ফেরত নেওয়ার। এবার আমি তোমাকে পুতুল নাচ নাচাবো। তৈরি থাকো গৌরী, তৈরি থাকো। যে করে হোক আমাকে জানতেই হবে সূর্য দাদা কোথায় আছে। আমার মন বলছে সূর্য দাদা এখানেই কোথাও আছে। শৈলমা, আপনার বাদামের শরবত। দাও। ও মা গো! এ কি, আমাকে দেখে চিৎকার করে উঠলে কেন তুমি? কি ব্যাপারটা কি?
ভয় পাচ্ছ কেন আমার মুখের দিকে তাকিয়ে? আমি কি কুৎসিত? আমার রূপের মহিমা কাকে বলে তুমি জানো না? আমি শৈলমা, আমাকে দেখতে দূর দূর থেকে ভক্তরা আসে। কি তখন থেকে দেখছো দেখি? এটা কে? আগে আপনি শৈলমা। যারা অন্যায় করে মা তাদের শাস্তি দেয়। নিশ্চয়ই এখানেই সূর্যদাদাকে আটকে রেখেছে।